আরে খাও না। দেখো এত সুন্দরভাবে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে সন্ধেবেলা হঠাৎই আমার মেজো ননাস আমাদের বাড়ি চলে আসে। তো আসার পথে কিন্তু নিয়ে এসেছিল 1 কিলো চোষা আম। দেখো আমগুলো কিন্তু বেশ আর কি ফ্রেশ ছিল। তো এগুলো আমের নাম নাকি চোষা আম। তো দেখো আমার বর কিন্তু সেভাবে খাবে, তাই জন্য প্রিপেয়ার করছে, মানে হাত দিয়ে পুরো নরম করে নিচ্ছে যাতে রসালো হয়। আর এগুলো নাকি চুষে চুষে খেলেই ভালো লাগে, আর ভিতরে আটিটা থেকেই যায়। তো দেখো ও কিন্তু ভীষণ মজার সাথে খাচ্ছে, যদিও আমি এভাবে খাইনি, আমি কিন্তু কেটেই খেয়েছিলাম। আর এই আমগুলো আমারও সত্যি সেই ভালো লাগে খেতে। তারপর এদিকে আমি সবগুলো আমগুলোকে ধুয়ে ভালো করে কিন্তু একটা ফটো তুলে নিলাম। এটা তো আমার একটা নেশা পেশা যাই বলো না কেন, যে কোনো জিনিসের একটা ফটো আপলোড করবেই। তো দেখো এদিকে কিন্তু দিদি আর কি বসে আছে, মা ওইদিকে বসে আছে, দুজনকেই দিয়েছি দুটো আম। ওরা নাকি কেটে খাবে না, ওরা এইভাবেই খাবে। তো দিদিকে ভিডিও করছি জন্য আর কি ভীষণ লজ্জা পাচ্ছে যে এইভাবে খাবো, তুমি ভিডিও করবে। দেখো আমি কিন্তু কেটেই খাচ্ছিলাম, আর ওরা খাচ্ছে সেটার মজা নিচ্ছিলাম। তো বরমশাই একটু তাড়া থাকায় কিন্তু ও সন্ধেবেলা বাজার করে দিয়ে ওর ডিউটিতে চলে গিয়েছে। আর এদিকে দেখো সন্ধেবেলা যেহেতু আমাদের বাজার আর কি বাড়ির পাশেই, তো দিদি আর মা মিলে কিন্তু এনেছিল আমার জন্য ফুচকা। মানে অনেক দিন বাদে সন্ধেবেলা ফুচকা খাবো, আর সাথে কিন্তু ছিল চাটনি আর সিঙ্গারা। আহাস, মানে সন্ধেটা পুরো আজকে জমে গিয়েছে। তো কেমন লাগলো তোমাদের মিনি ব্লগটা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও।